হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে পল্টনে বাংলা মোটর মোড়ে বিক্ষোভ করছে নাগরিক পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তারা। এবং আপনারা জেনে থাকবেন গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ কাজে যাওয়ার জন্য গাজীপুর এলাকায় কিন্তু হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনা ঘটে এবং সেই হামলার ঘটনার প্রতিক্রিয়া অনুযায়ী কিন্তু নাগরিক পার্টি তারা এই মুহূর্তে তাৎক্ষণিকভাবেই আসলে তারা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে 10টায় তারা সেই বিক্ষোভ ঘোষণা করে। এবং এই মুহূর্তে ঠিক পল্টন মোড়ে যদি বলে বাংলা মোটর মোড়ে কিন্তু আসলে অবস্থান করছে নাগরিক পার্টির যারা রয়েছে তারা অবস্থান করছে এবং সেখানেই নাগরিক পার্টির নেতা কর্মী যারা রয়েছে তারা কিন্তু সেই বিক্ষোভটি তারা করছে এবং তারা বলছে অনতিবিলম্বে আসলে তাদের চিহ্নিত করে বিচার ব্যবস্থা করতে হবে এবং নিরাপত্তা জুলাই অভ্যুত্থানে যারা রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত আহ্বান কিন্তু নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে। দর্শক আমরা এই মুহূর্তে তারা বক্তব্য সরাসরি শোনাচ্ছি। এতগুলো মানুষকে হত্যা করলো সেই আওয়ামী লীগের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বোধ নাই, বরঞ্চ তারা হুমকি দিচ্ছে তারা যদি কোনোদিন সুযোগ পায় আপনার আমার লাশও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই ইন্টারিম সরকারের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি ওই গদিতে বসে চুল ছিটছেন? এখন পর্যন্ত আওয়ামী লীগের বিষয়ে আপনারা সিদ্ধান্ত দিতে পারছেন না। যদি কোন রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রশ্নে আপোষ করে, আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেয়, এই জুলাই বিপ্লবে আওয়ামী লীগ যেমন করে কোন দল দেখে মানুষকে গুলি করে নাই, যখন ওই হেলিকপ্টার দিয়ে ওই আসমান থেকে গুলি করছে, কার বাসার ছাদের মধ্যে গিয়ে কার বাসার জানলার গ্লাস ভেঙে কার বাচ্চার মাথার মগজে গুলি করেছে, কার গায়ে গুলি করেছে, সে কোন দল করে কিন্তু আওয়ামী লীগ দেখে নাই, সে আপনার আমার সন্তানকে গুলি করছে। সুতরাং কোন দল যদি আপোষ করার চেষ্টা করে সেই দলের বিরুদ্ধেও আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যেমন জিহাদ করেছি, যুদ্ধ ঘোষণা করেছি, সেই দলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো, যুদ্ধ ঘোষণা করবো। যদি ইন্টারিম সরকারের কোন উপদেষ্টা মনে করে যে আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করতে দিবে, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে আমরা সম্মান করি, তাকে আমরা শ্রদ্ধা করি। একটা কথা মনে রাখবেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকে সরকার প্রধান হয়েছেন এই জুলাই বিপ্লবে 2000 মানুষের জীবনের বিনিময়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথা বলার কোন রাইট নাই, কোন অধিকার নাই যে তিনি বলছেন যে এই দেশে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত আওয়ামী লীগ দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলতে পারেন না। আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না, আমরা 5ই আগস্ট সেই সিদ্ধান্ত আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা মনে করি এই বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করব। আওয়ামী লীগের যারা জুলাই বিপ্লবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা হত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচার করতে হবে। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না, সাধারণ মানুষ, আপনাদেরকে বলছি, যদি কোনোভাবে আপনারা মনে করেন যে এই জুলাই বিপ্লবের সাথে জড়িতদের উপরে আপনারা হামলা করবেন, আপনারা অ্যাকশনে যাবেন, আপনি বিএনপি হতে পারেন, আপনি জামাত হতে পারেন, আপনি অন্য যে কোনো দল হতে পারেন, জুলাই বিপ্লবের যারা মহানায়ক আছে, জুলাই বিপ্লবের যারা নায়ক আছে, এই সমন্বয়কদের দিকে যদি আপনারা চোখ তুলে তাকান, ওই চোখ তুলে ফেলতে বাংলাদেশের জনগণের সময় লাগবে না। তাতে আপনি যত বড় মাপের নেতাই হন না কেন, যত বড় মাপের দল হন না কেন, আওয়ামী লীগ এই দেশে অনেক বড় অহংকারী দল ছিল, তাদেরও একসময় হাজার হাজার নেতাকর্মী ছিল। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়া, নৌকার নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। আজকে যদি কোনো বড় দল মনে করে থাকেন যে এই সমন্বয়কদের চোখের দিকে তাকিয়ে আপনারা কথা বলবেন, এই সমন্বয়কদের উপরে হামলা করবেন, সমন্বয়কদের নামে মামলা দিবেন, আপনাদের পরিণতি ওই আওয়ামী লীগের মতোই হবে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, হাসনাত আব্দুল্লাহর উপরে আজকে যে হামলা হয়েছে, এই হামলার বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে। আমরা অফিসিয়ালি আমাদের এই প্রোগ্রামটা 10টায় শুরু করব। এখন যারা এসছেন, আমাদের যারা সহযোদ্ধা আছেন, আমরা এই রাস্তাটা ছেড়ে দিয়ে আমরা একটু ওই রাস্তাতে আগাই। এটা আমাদের একটা বিশেষ গেট, ভবনের গেট, সামনে আগে আমরা ওখানে স্লোগান দিব, আপনারা সবাই থাকবেন। হাসনাতের উপর হামলা কেন? দেখছিলেন হামলার প্রতিবাদে
তাৎক্ষণিকভাবে কিন্তু 10টার সময় যে কর্মসূচি ঘোষণা করেছে নাগরিক পার্টির, এবং সেই প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ করছেন নাগরিক পার্টির নেতাকর্মী যারা রয়েছে, এবং 10টায় কিন্তু তারা তাদের যে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি তারা শুরু করবে। তবে এই মুহূর্তে কিন্তু এর আগেই তারা আসলে বিক্ষোভ শুরু করেছে বাংলা মোটর এলাকায় তাদের নাগরিক পার্টির যে কার্যালয়, স্থায়ী কার্যালয়, সেই কার্যালয়ের সামনে। দয়া করে মিডিয়ার গাড়িগুলোকে সামনে নিয়ে যাবেন। এখানে যে মিডিয়ার গাড়িগুলো আছে, আমরা যেহেতু আমাদের স্পট এখানে দাঁড়াবো, অনুগ্রহ করে মিডিয়াতে ভাইরা আছেন, আপনাদের গাড়িগুলো আপনারা একটু সামনে নিয়ে যাবেন। দর্শকরা, যেমনটা বলছিলাম, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে নাগরিক পার্টি কিন্তু তাদের সামাজিক মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেছে, এবং সকাল রাত 10টায় নাগরিক পার্টি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এবং এরপরই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বাংলা মোটর মোড়ে নাগরিক পার্টির যে কার্যালয় রূপান্তরিত সেন্টারের সামনে, সেখানেই তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছে। তবে আনুষ্ঠানিকভাবে তারা যেটি বলছে 10টার সময় তারা আসলে আনুষ্ঠানিক বিক্ষোভ শুরু করবে। তবে এরই মধ্যে তারা নেতাকর্মীরা যেহেতু জমায়েত হয়েছে, সেখানে তারা স্লোগান দিচ্ছে, বিক্ষোভ করছে, এবং তারা জমায়েত হচ্ছে মূলত হাসনাত আব্দুল্লাহর হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ যে কর্মসূচি তারা শুরু করবে। ভাইরা, আপনারা কি কথা শুনবেন না? আপনারা কথা শুনবেন না? সবাই চলেন। আমাদের কেন্দ্রীয় ভাইদেরকে একটু সামনে সারিতে জায়গা দিই। ভাইরা থাকবে সামনে, শুধু মিডিয়া ভাই থাকবে, এখানে সরে যান, সবাই সরে যান, সামনে সবাই সরেন, আমার পাশ থেকে সরেন, আমার পাশ থেকে সবাই সরেন, সবাই সরেন। শুধু হাসনাতের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, ইন্টারিম জবাব চাই। হামলা করে আন্দোলন দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় লড়াই 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 চাই, দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় ক্ষমতা না জনতা, আপসা সংগ্রাম, দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, আওয়ামী লীগের রাস্তা না, আওয়ামী লীগের সন্ত্রাসীরা সিংহার সাপ্তাহ, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় হামলা করে আন্দোলন, হামলা করে আন্দোলন, মামলা দিয়ে আন্দোলন। দর্শক, দেখছিলেন নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি। পরবর্তী আপডেট পেতে দেশবান্ধারের সঙ্গে থাকুন, এবং রাত 10টায় তারা আনুষ্ঠানিকভাবে তাদের বিক্ষোভ শুরু করবে। সে পর্যন্ত দেশবান্ধারের সঙ্গেই থাকুন। আমরা আছি, থাকবো, তুমি কে আমি কে, হাসনাত হাসনাত।